হায়ার লার্নিং অর্থাৎ সিএম সাথের আনুষ্ঠানিক উদ্বোধন এবং জয়শ্রী সরকার আমরা সবাই বলবো জোরে হাততালি দিন। তারপর আমরা এই চেকের প্রতিলিপি এবং পুষ্প শুভেচ্ছা গ্রহণ করছে জেলা থেকে দেবু দেবনাথ এবং আহিনুর আক্তার। গুণগত শিক্ষা প্রদানে রাজ্য সরকার বদ্ধপরিকর করে আমাদের রাজ্যের প্রতিবাদে সুদূর আকাশী প্রকল্প নতুন প্রজন্মের প্রতিবাদে সুপ্ত থেকে 24, দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে 24, ধলাই অননিয়া মারা, আহিনুর আক্তার। 2023 বিধানসভায় কিন্তু আমরা এই সিএম সাত যে প্রকল্পটি আজকে লঞ্চ হলো এটা আমরা ঘোষণা করেছিলাম, কিন্তু এখানে ডাইরেক্টর সাহেব বলেছেন যে কেন আমাদের লেট হলো, কারণ বিভিন্ন ইলেকশন, পেরিনিয়াল ইলেকশন সবসময় থাকে আমাদের, সবসময় যেটা আমরা বলি, এবং অনেক কাজ আমাদের অসুবিধা হয়। মাননীয় প্রধানমন্ত্রীজি যা বলেন তাই করেন, বলেছিলেন যে 1 নেশন 1 ইলেকশন, ক্যাবিনেটে পাস হয়েছে, পরবর্তী সময়টা লোকসভা পার্লামেন্টে যাবে, সেটা আমি আশা করি সেটা পাস হয়ে যাবে, রাজ্যসভায়ও যাবে। তো সেই কারণেই আমাদের একটু দেরি হলো। তো আমি বলবো নেভার লেট দেন নেভার। আজকে লঞ্চিং তো হলো এবং অত্যন্ত খুশির দিন আমি বলবো ফর দ্য স্টুডেন্টস, এবং এটা একটা বৃত্তিমূলক একটা প্রকল্প, স্টুডেন্টরাও এনকারেজ হবে, মাঝখানে যেন একটা ওদের যে অর্থ দেওয়া হচ্ছে তাতে করে তাদের পড়াশোনার যে ইন্সপাইরেশন ওনারা পাবেন, সাথে সাথে অনেকের অর্থের কারণে পড়াশোনা তো ব্যাঘাত ঘটে, সেটাও কিন্তু রাজ্য সরকার ডিসিশন নিয়েছে, এডুকেশন ডিপার্টমেন্ট ডিসিশন নিয়েছে, সেটা যেন ওদের সমস্যা না হয়। এখানে যাদের সিলেকশন করা হয়েছে তারা কিন্তু রাজ্যের সরকারি এবং সরকারি ও বেসরকারি যারা অনুদানপ্রাপ্ত বিদ্যালয় তাদের থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যে পরীক্ষার ফলাফলের মেধা তালিকা অনুযায়ী প্রায় 200 জনকে সিলেক্ট করা হয়েছে এবং তাদেরকে এই বৃত্তি দেওয়া হবে। বিস্তারিত এখানে আলোচনা করেছেন। দশম মানের 100 জন 2 বছরের জন্য তাদেরকে 5,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে, অর্থাৎ 60,000 টাকা। আর দ্বাদশ মানের যারা আছেন 3 বছরের জন্য তাদেরকেও 5,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। এখানে যারা ত্রিপুরার বাসিন্দা তারাই একমাত্র সেই সুযোগটা গ্রহণ করতে পারবে, এবং এখানে যে বলা হয়েছে ব্লক স্তরে প্রায় 152 জনকে এবং নগর পঞ্চায়েতে 12 জনকে এবং পৌর পরিষদ যেটা সেটা 26, অর্থাৎ মিউনিসিপ্যালিটি থেকে 26 জন, এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের থেকে 10 জন, অর্থাৎ মোট 10 জন লাভার্থীকে সবসময় প্রতি বছর এটাকে সিলেকশন করা হবে। প্রথম বছর 1,20,00,000 টাকা খরচ হবে, এবং সেকেন্ড ইয়ারে দ্বিতীয় বছরে 2,40,00,000 টাকা, এবং তৃতীয় বছরে 3 কোটির মতো খরচ হবে। এবং রাজ্য সরকারের যে উদ্দেশ্য, এবং মাননীয় প্রধানমন্ত্রীজি এডুকেশনের উপর খুব গুরুত্ব দিয়েছেন, আমরা সবাই জানি, যে কারণে 33 বছর পর মানে ন্যাশনাল এডুকেশন পলিসি এটা হবে করে অনেকে চেষ্টা করেছে, কিন্তু ওনার চিন্তা ভাবনায় সেটা কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি হয়েছে, যে আগামী দিন যারা স্টুডেন্টরা আছেন, ছাত্রছাত্রীরা আছেন, তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ। সেটাকে কথা এবং কাজের মধ্যে অনেক বিস্তর ফারাক ছিল, সেটা ওনার মার্গদর্শন সেটা সম্ভব হয়েছে। আমাদের রাজ্য সরকারের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে বিভিন্ন শিক্ষা সংক্রান্ত বিভিন্ন নীতি এবং কর্মসূচি তৈরি করা, এবং করা না শুধু তার বাস্তবায়ন, এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য আমাদের সরকারের। এবং শুধু শিক্ষা দিলে হবে না, তার গুণগত শিক্ষা এবং তার যে শিক্ষণ যে প্রক্রিয়া সেটাকে বাস্তবায়ন আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের এটাই হচ্ছে মেইন অবজেক্টিভ। যারা মানে যাদেরকে অবহেলা করা হয়েছে এতদিন ধরে, যারা দরিদ্র মহিলা, আমরা জানি যে মহিলাদেরকে এতদিন ধরে পেছনে রাখা হয়েছিল,
তো সেই জায়গায় মহিলা ও সংখ্যালঘু যারা শ্রেণী তাদেরকেও উন্নয়ন যাতে হয় সেই ব্যবস্থা আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সবসময় চেষ্টা, এবং আজকেও ঋণ দেওয়া হয়েছে বিভিন্নভাবে যাতে বৃত্তিমূলক স্কলারশিপ, ঋণ ইত্যাদি দেওয়া যায়, এবং ন্যাশনাল এডুকেশন পলিসি, এই কয়েকটা জিনিস বিন্দুর উপরে আমাদের সরকার সবসময় চেষ্টা করছে যে মানুষের জন্য, স্টুডেন্টদের জন্য বিশেষ করে তাদের জন্য আমরা কাজ করতে পারি। এর আগেও আমরা অনেক প্রকল্প আমরা করেছি। সুপার 30 প্রকল্প আপনারা সবাই জানেন, যে যারা 10ম শ্রেণী থেকে যারা পাশ করেছে 30 জন যারা সেরা ছাত্রছাত্রী তাদেরকে বাছাই করা হয় এবং তাদেরকে জেইই এবং নিট পরীক্ষায় মানে সুনামধন্য যেসব কোচিং সেন্টার সেখানে 30 জনকে পড়াশোনা করার জন্য তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা, এবং দেখা গেছে প্রতি বছর সেখানে প্রায় 5,30,000 টাকা খরচা হয়। অর্থাৎ এই 30 জনকে সিলেক্ট করে তাদের মেরিটের উপর ভিত্তি করে সিলেক্ট করা, যারা 10ম শ্রেণী পাশ করবে তাদেরকে, এবং প্রতি বছর প্রায় 5,30,000 টাকা ব্যয় হচ্ছে। আপনারা শুনে খুশি হবেন যে এখন পর্যন্ত প্রায় 144 স্টুডেন্টস তার সুযোগ নিয়েছে, এবং এই যে বিভিন্ন এবং তার ইচ্ছের উপর ডিপেন্ড করে কোন কোচিং সেন্টারে যাবে, এবং তারপর ভিত্তি করে এখন পর্যন্ত 7 জন আইআইটি পেয়েছে এই কোচিং থেকে পাশ করে, 11 জন এনআইটিতে চান্স পেয়েছে এবং 10 জন এমবিবিএসে চান্স পেয়েছে। তাহলে আমাদের যে প্রকল্পটা দ্যাট ক্লিকড, আমাদের কিন্তু লাভ হয়েছে। রাজ্য সরকার শিক্ষাকে মূল হাতিয়ার করে এক ত্রিপুরা শ্রেষ্ঠ